আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনও যদি বলা থাকে ঋণের সুদ বাবদ প্রদান করা হলো 500 টাকা, তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোথায় কোথায় প্রভাব পড়বে। তো প্রদান করা হলেই কিন্তু নগদ টাকা কমে, সেজন্য আমরা এই 500 টাকা নগদ থেকে একবার বিয়োগ করব, তাই না? তো এই যে আমি আরেকবার দেখাচ্ছি, নগদ টাকা কমেছে, এই লেনদেনের ফলে নগদ টাকা কমেছে, সেজন্য এ হ্রাস পাবে। নগদ টাকা সম্পদ কমলে এ হ্রাস পায়। অপরদিকে সুদ বাবদ খরচের ফলে মালিকানা সত্ত্ব কমবে। ও ই দ্বারা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বোঝায়। এখন এটা যদি আমরা শকের মাধ্যমে দেখি যে শকে কিভাবে প্রভাব পড়বে, তাহলে এই যে শক উপস্থাপন করলাম, এই শকের মধ্যে সুদ যেহেতু প্রদান করা হয়েছে, প্রদান করলে নগদ টাকা কমবে, কারণ প্রদান মানে নগদে প্রদান করা হয়েছে। পাশাপাশি এইটা আবার এই যেহেতু আরেকটা পক্ষ ঋণের সুদটা খরচ, এক্সপেন্স, তো খরচ হলে মালিকানা সত্ত্ব কমে, সেজন্য এই লেনদেনটি দ্বারা নগদ কমবে এবং মালিকানা সত্ত্ব কমবে। আরেকটা লেনদেন লক্ষ্য করি, সুনামের অবলোপন করা হলো 2000 টাকা। তো সুনামের অবলোপনের ফলে একদিকে সুনামের অবলোপনটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, অপরদিকে এটা কিন্তু নগদে প্রদান করা হয়নি, তাহলে আরেকটা পক্ষ হবে সুনাম কমে যাবে, সুনাম হ্রাস পাবে। এখন হিসাব সমীকরণে তাহলে সুনাম থেকে বিয়োগ হবে আর মূলধন থেকে বিয়োগ হবে। কেন বিয়োগ হবে ব্যাখ্যাটা দিচ্ছি আমি। এই যে লক্ষ্য করি, এই সুনামের অবলোপনের ফলে সুনামের মূল্য হ্রাস পাবে, আর সুনামটা সম্পদ, তা এ হ্রাস পাবে। আবার সুনামের অবলোপনটা আর এক পক্ষ হচ্ছে ব্যয়, এটার জন্য জাবেদা হচ্ছে সুনামের অবলোপন ডেবিট, সুনাম ক্রেডিট। সুনাম ক্রেডিট মানে কি, সুনাম থেকে বিয়োগ হবে। আবার সুনামের অবলোপনটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, সেজন্য ও ই বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এখন আমি যদি এটা শকের মাধ্যমে দেখি, শকের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে, এই যে সম্পদ পাশে সুনাম নামে একটি শক হবে এবং সেই সুনাম থেকে এই 2000 টাকা মাইনাস হবে, কারণ যেহেতু অবলোপন হয়েছে তাই মাইনাস হবে। পাশাপাশি এই 2000 টাকা আবার মালিকানা সত্ত্ব থেকেও বিয়োগ হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, সুনামের অবলোপন 2000 টাকা, এটা একবার সুনাম থেকে বিয়োগ করব সম্পদ পাশে, আর একবার মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব এই ব্যয়ের জন্য। তো আরেকটা লেনদেন আমি দেখাচ্ছি, ইজারা সম্পদের অবলোপন করা হলো 1000 টাকা। সেম সুনাম থেকে বিয়োগ, আগে কিছুক্ষণ আগে সুনামের অবলোপন যেমন সুনাম থেকে বিয়োগ করলাম, মূলধন থেকে বিয়োগ করলাম, এখন ইজারা সম্পদের যে অবলোপন 1000 টাকা, এটা ইজারা সম্পদ থেকে বিয়োগ হবে, পাশাপাশি আবার মূলধন থেকে বিয়োগ হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, ইজারা সম্পদের অবলোপন 1000 টাকা, ইজারা সম্পদ কমবে, তাই ইজারা সম্পদটা সম্পদ এ কমবে। আরেকদিকে ইজারা সম্পদের অবলোপন যেটা খরচ হলে মালিকানা কমে, মালিকানা মানে ও ই, ওনার্স ইকুইটি। এখন আমি যদি শকের মাধ্যমে দেখাই, তাহলে এই যে এই 1000 টাকা ইজারা সম্পদ থেকে একবার মাইনাস করব, আরেকবার মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব, ইজারা সম্পদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে। আরেকটা লেনদেন দেখাচ্ছি, গ্যাস পানি ও বিদ্যুৎ বিল বাবদ প্রদান 1000 টাকা। আচ্ছা, গ্যাস পানি ও বিদ্যুৎ বিল এগুলোকে একত্রে উপযোগ খরচ বলে। তো উপযোগ খরচ যদি নগদে প্রদান করা হয়, তাহলে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ টাকা কমবে, আরেকটা হচ্ছে উপযোগ খরচ ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, তাহলে নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে এই লেনদেনের ফলে। এই যে আমি দেখাচ্ছি, লক্ষ্য করি, ইজারা সম্পদের গ্যাস পানি ও বিদ্যুৎ বিল প্রদান 1000 টাকা, এটার ফলে নগদ টাকা কমবে, তার মানে এ কমবে। অপরদিকে উপযোগ খরচের জন্য মালিকানা সত্ত্ব কমবে। এখন আমি যদি শকের মাধ্যমে দেখাই, তাহলে কোথায় কোথায় প্রভাব পড়বে। শকের মাধ্যমে যদি উপস্থাপন করি, তাহলে একদিকে নগদ টাকা কমবে প্রদানের ফলে, নগদ থেকে মাইনাস করব 1000 টাকা। অপরদিকে এই গ্যাস পানি বিদ্যুৎটা হচ্ছে উপযোগ খরচের মধ্যে পড়ে, উপযোগ খরচ, তার মানে এই মূলধন বা মালিকানা সত্ত্ব কমবে, অর্থাৎ নগদ টাকা কমবে, মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব কেন কমেছে, যে উপযোগ খরচ, গ্যাস পানি বিদ্যুৎকে উপযোগ খরচ বলে, উপযোগ খরচের ফলে মালিকানা সত্ত্ব কমবে। আমরা জানি খরচ হলেই মালিকানা সত্ত্ব কমে, আর আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, তাই না? এগুলো তো জানি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।